মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালটা শুরু করেছি আমি ঘুম ভেঙেছে যখন, তখন বাজে 7:43। আর তারপরেও আমার একটু এদিক ওদিক করার স্বভাব আছে, ঘুম থেকে উঠে নিয়েও। তো সেই সব করে আমি উঠলাম হচ্ছে 8টার দিকে। আর তারপর ফাইনালি কাজ শুরু করলাম। এখন বাজে 9:30। তো মাংসটা হচ্ছে, কালকে যেহেতু রবিবার ছিল, কিন্তু কালকে তো মাংস হয়নি আমাদের। তো ও বললো তাই জন্য আজকে চিকেনের ঝোল আর ভাত খাবে, আর কিচ্ছু খাবে না। তো তাই জন্য সেটাই বসিয়েছি। আর সেটাকে একদম সিম আঁচে দিয়ে কষতে দিয়ে, মানে বসিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এগুলো কেচে দিয়ে একবার এসে দেখে গেছি, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আবার গেছিলাম স্নান দান সেরে একেবারে জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে এলাম। এই এখন মেলে দিচ্ছি, এই আর কি। আর ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঘর মোছা তো অবশ্যই হয়ে গেছে, তাই জন্যই স্নান দান করেছি। আর মাংসটা এখনো হচ্ছে, এতক্ষণ তো একদম সিম আছে দিয়েছে, তার কারণে একটু জল বেরিয়েছে পেঁয়াজ মাংস এসব থেকে। আর এখন একটু মিডিয়াম আছে দিয়ে কষতে দিলাম, কারণ ওই ভাজা কষানোটা হবে, দেন জল। আর ততক্ষণে এই কাজগুলো আমি করে নিচ্ছি। এখানে চলছে মাংসটা, যেটা তোমাদেরকে বলেছিলাম। আর ওখানে প্রমিকে দেবো হচ্ছে গোলা রুটি, সেটাও আমি সকালে উঠেই মাখিয়ে রেখে দিয়েছি। কারণ চিনিটা গলতে না হলে সময় লাগে। আর ঢাকা দেবো না, এবার এভাবে একটু কষুক। আর ততক্ষণে আমি ওর জন্য বানিয়ে নিই নুন চিনি শরবত। আজকে পাতি লেবু দিয়ে নুন চিনির শরবত দেবো। আজকে ওয়েদারটা খুব ভালো নয়, রোদ উঠছে না, মেঘলাই আছে। ওই মানে ব্যাঙ্গালোরে বর্ষা নেমে গেলে যা হয় আর কি, রোজই মোটামুটি বৃষ্টি। আজকেও বৃষ্টি আছে, কালকেও দেখেছিল পরপর দুদিন, আপাতত বৃষ্টি তো দেখিয়েছে, এই আর কি। এখন বাজে 9:46। দেখতেই পেলে তো কাচাকুচি হয়ে গেছে। এগুলোর কোনো আজকে দরকারই ছিল না, মোটে একদিনই পড়েছিলাম। কালকে একটু রোদ খাইয়ে ভাঁজ করে রাখলেই হতো, কিন্তু কালকে বৃষ্টিতে তো ভেজেনি খুব একটা, সেটা নয়, ঠিক আছে, কিন্তু কাদা ছিটেছে কালকে। ওই যে স্কুটিগুলো জলের ওপর দিয়ে গেছে। আর মানে ভালো বৃষ্টি হয়েছে, যেখানে একটু রাস্তার মানে ঢালু আছে বা কিছু, সেই জায়গাগুলোতে জল জমে গেছিল। আর স্কুটি তো আর ওভাবে চালানো যায় না, গাড়ি না দেখে কি জল বাঁচিয়ে লাভ আছে? মানে পাশে গাড়ি আসছে, জল বাঁচাতে গিয়ে হঠাৎ করে ডান দিক বাদিক নিয়ে, তো ওই জন্য কালকে যার কাদা ছিটেছে, তাই জন্য আজকে ধুয়ে দিলাম। তো এখানে রেডি করলাম ওর নুন চিনির শরবতটা, আর এখানে আছে হচ্ছে ওর গোলা রুটির ওটা। তো এই তো গুছিয়ে নিয়েছি মোটামুটি। এবার চা করবো, চা করে ওকে ডাক। ম্যাডাম এখন এসছে নিচে স্কুটি চালানো শিখতে। বাদিকের ব্রেকটাকে ধরে রাখতে বলেছিলাম, যাক স্টার্ট দিতে শিখেছে। নিচ থেকে এই জাস্ট ওপরে এলাম, বেজে গেছে 11:15। প্রমিকেও স্নান করতে হবে, আমাকেও ওর গোলা রুটি মানে টিফিনটা বানিয়ে দিতে হবে। তো আমি গুলে রেখে দিয়েছিলাম, চিনিটা গুলে গেছে। অত সকালে গোলা রুটি করেই বা কি করতাম বলো। আর আমি দেখছি চা, আমি জাস্ট 15-20 মিনিটের জন্য আজকে নিচে চালালাম আর কি। পা দুটো না ব্যথা হয়ে যাচ্ছে খুব সহজ, আমার ডান পাটা এখনো ব্যথা করছে, কারণ অত ভারী স্কুটিটা দুটো পায়ে আমি প্রেশার দিয়ে ধরে রাখছি সোজা করে। তো আমি দেখো যেহেতু ব্যালেন্সও জানি না, তাই জন্য আমার একটু প্রবলেমই হচ্ছে। প্রমি আর আমি ভেবেছিলাম যে ইউলু দিয়ে প্রথমে শিখবো, কারণ ইউলুটা হালকা গাড়ি হবে, আমার ধরে রাখার সুবিধা হবে, আর মাটিতে পা পেতেও আমার সুবিধা হবে, গাড়িটা একটু নিচু। তো এটাতেও পাচ্ছি, তোমরা তো দেখলেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা বেশি সহজ সাধ্য হতো আমার পক্ষে। তো কিন্তু ইউলুর ব্যাপারটা হচ্ছে, এই এক বাইক, এইগুলো আমার সহ্যই হয় না। যাই হোক, ইউলুর ব্যাপারটা হচ্ছে আমি নিচে গেলে যেরকম স্কুটিটা পেয়ে যাব, কিন্তু ইউলুর তো এখান থেকে বাড়ি থেকে বুক করতে হবে। কোথায় ইউলুটা আছে, ইউলু স্ট্যান্ডটার সামনেই আছে, মাইসিগেনের মোড়ের সামনে। এবার ওখানে সবসময় থাকে না, ওখানে থাকলে পাবো, না থাকলে পাবো না। ওখানে গিয়ে ফোন দিয়ে স্ক্যান করে ইউলুটাকে নিয়ে আসতে হবে, আবার ওখানে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
তো এইরকম কিছু একটু প্রবলেম আছে, তাই জন্য ইউলুটাও ব্যাপারটা আমার কাছে সহজ হবে না, ওই নিয়ে আসা দিয়ে আসা এরকম ব্যাপার। তো ওই জন্য প্রমি বললো যে আপাতত এভাবে শিখতে থাকুক, খুব তাড়া নেই আমাদের, 1-2 মাস লাগুক, যা লাগে লাগুক, আস্তে 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 শিখতে পারবো। আর এরকম ছোট জায়গায় হবে না, আমরাও জানি কোনো খোলা মাঠ বা কোনো ফাঁকা রাস্তা এরকমই যেতে হবে। রাস্তাটা আমরা খুব একটা চাইছি না, পড়ে গেলে হাত পা চড়ে যাবে, তো এইরকম খোলা মাঠ সামনে আছে, তো ওটা শনি রোববার ছাড়া তো প্রমির আর আমার পক্ষে সম্ভব না, তো ওই জন্য। আর প্রমির ওয়াচম্যান ছিল কালকে রাত্রিবেলা, যেটুকু আমি করছিলাম আর কি, ওয়াচম্যান তখন ছিল না, তো ঠিক আছে আজকে উনি ছিল, ব্যাস খুব তাড়া। ওর বড় মেয়েটাকেও শেখাচ্ছে ওনার, তো এবার ওনার কি শুনলাম দেয়ালে বাড়ি খেয়ে একদিকে পড়ে গেছে, পড়েছে শুধুমাত্র ওনার জন্যই আমার যা মনে হলো, কারণ খুব তারা আমাকে বলছে হ্যান্ডেল এদিকে ঘোরাও, ঘুরে আসো, এইসব করছে। প্রমি বলছে না 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 না, অত তাড়া নেই, ও আস্তে আস্তে করুক, যা পাচ্ছে ও আস্তে আস্তে করুক। আর আমি কাউকে ধরতে দিই, মানে আমার পেছনে বসে শিখছি, কেউ আমার পেছনে বসছে বা আমার স্কুটি ধরে রাখছে, এরকম ভাবে আমি শিখছি না, মাটি থেকে জাস্ট পাটাকে তুলে তুলে রাখার চেষ্টা করছি। তো এইরকমই স্কুটিতেও পা রাখার চেষ্টা করছি না, প্রথমে মাটি থেকে জাস্ট পাটা তুলে দেওয়ার চেষ্টা করছি, আর কিছু হলে ব্রেক, এই আর কি। আর এদিক ওদিক হতে গেলে পা তখন। মাংসটাকে ঠিক এইরকম দেখতে হয়েছে, জানা তেল দিয়েছি মানে তার থেকে বেরিয়েছে বেশি, প্রচুরক্ষণ ধরে আমি কষিয়েছি, দেখো নেড়ে দিলে ঠিক হয়ে যাচ্ছে। তো পাতলাই হয়েছে ঝোলটা, আরেকদিকে তো গোলা রুটিটা আমি বানাচ্ছি, তো চলো ওকে দিয়ে দিই। ওকে নিচে ছেড়ে দিয়ে আমি ওপরে যাচ্ছি, আর বলছে কিনা আমাকে যাওয়ার সময় যে এখন শেখার চেষ্টা করছে, এখন মনে হবে বারবার যে স্কুটিটা চালাই, তুমি কিন্তু আবার নিচে গিয়ে পাপা মেরো না একা একা। আমি বললাম না না, ওই জন্যই তুমি থাকতে থাকতে আমি একবার করে নিলাম ট্রাই, ব্যাস আবারও কালকে আমি এসব করবো, বারবার সাবধান করে দিয়ে গেল। আসলে না ও চায় যেন আমি গাড়ি চালানো শিখি, তো ও আমাকে জোর দিত না, ও চায় সেটা আমাকে বলতো যে তুমি পারলে ভালোই হয়, একটু শেখো, মেয়েদেরও তো দরকার, কিন্তু আমি ভরসা পেতাম না, তাই ও আমাকে জোর দিত না। ও ভাবে যে যদি পড়ে পড়ে যাই হাত পা ভেঙে যায়, তো ওই জন্য এই আর কি, তাই ভয় খুব একটা পায়, একদম ভয় পায় না যে তা নয়। তো চলো এবার যাই, আবার বিকেলবেলা। গিয়েছিলাম একটু বাজার, তোমরা তো এক ঝলক দেখতেই পেলে, পুরো ঘামিয়ে গেছি, এত বৃষ্টি হচ্ছে, এত কিছু, গরম খুব একটা নেই, তবে হাঁটলে পাটলে ঘাম হচ্ছে প্রচন্ড। এখন বাজে 7:45, আমি 7:05 নাগাদ বেরিয়েছিলাম, কিছুই না তেমন, 1 কেজি পটল আনলাম, পেঁয়াজ আনলাম, আদা রসুন এগুলো ছিল না, ডিম আনলাম, সে কটা জিনিসই আনার ছিল, নিয়ে আসলাম। কেন এত গরম লাগছিল এবার বুঝতে পারছি, যে বৃষ্টিটা জাস্ট নামলো, আমি ভালো টাইমে ঘরে এসেছি, ঘরে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, আর যে সবজিগুলো এনেছি ওগুলো গোছাচ্ছিলাম, এর মধ্যে আওয়াজ পাচ্ছি, তার আগে একটু হাওয়া খেলাম, সোফায় বসে দেখছিলাম যে ঘরের জানলাটা দিয়ে বেশ ভালো হাওয়া আসছে। এখন বুঝতে পারছি, মানে কিছুক্ষণ বাদে যখন আমি রান্নাঘরের দিকে আসছি দেখছি আওয়াজ হচ্ছে, কারণ দরজাটা আমার খোলাই ছিল, দেখছি বৃষ্টি, রোজ বৃষ্টি। না গো, প্রচন্ড বেশি গরম লাগছিল, আমি যখন হেঁটে আসলাম না প্রচন্ড ঘাম হচ্ছিল, কষ্ট হচ্ছিল ভীষণ। বৃষ্টিটা এখন কমেছে, আর আমি বসে বসে অনেকগুলো কাজ করলাম মোটামুটি। এখানে পটল চিংড়ি করবো কালকে, পটল কাটলাম, এখানে আলুটাও কাটা আছে, তারপরে প্রমি পটল ভাজা খেতে খুব ভালোবাসে, ফোন করেছিল তখনই, যখন কাটাকুটি গুলো করছিলাম আমাকে বললো যে পটল শুনে একটু পটল ভাজা করো না, তাই জন্য আবার পটল ভাজাও কেটে রাখলাম। তো এগুলো কেটে কুটে রাখলাম। আর দারচিনি ঘরে ছিল না, এলাচটা এনেছিলাম ডিমার্ট থেকে, তো দারচিনিটা আমি লোকাল এখানে বসে মশলা নিয়ে ওই আঙ্কেলটার থেকেই কিনি, তো সেটা কিনে আনলাম। তারপর লবঙ্গ ছিল, এসব মিলিয়ে একটু বসিয়েছি এখানে ড্রাই রোস্ট হতে। এটা গুঁড়ো করবো, গরম মশলা গুঁড়ো শেষ হয়ে গেছে, এই গুঁড়োটা করলে বেশ অনেকদিন থাকে, আর গন্ধটা এত সুন্দর হয় যে আমি ঘরেই করে নিই। আর এখানে গরম মশলা গুঁড়োটা আমার ভালোও লাগে না, আর যাইও অনেকদিন একটুখানি করে নিলে কষ্ট করে ব্যাস হয়ে যায়। কাটাকুটি হয়ে গেছে মোটামুটি, এরপর ভাবছি চালটা ধুয়ে রাখবো। আর আমের চাটনিটা শেষ হয়ে গেছে, প্রমির কালকে খেয়ে নিয়েছে ও, তো ও একটু চাটনি ফাটনিটা ভালো খায়। আর আমি ও মোরব্বা, আমের মোরব্বা ওগুলো মামুনি পারে বানাতে, আচার মোরব্বা এসব আমি তো পারি না, ভালো কি আমি সব বানাতেই পারি না আচার ফাচার। ওই চাটনিটা তাও কোনো রকম শিখেছি, এখন নাকি ভালোই বানাই, এটা প্রমি বলে। এখন মানে করতে করতে শিখেছি, একটু মামনিকে জিজ্ঞেস করতাম কি ফোড়ন দেয় না দেয় কি, এইভাবে শিখেছি। তো
তো তারপর মামুনি টক জিনিস বেশ ভালো বানায় এসব, তো শিখেছি এখন একটু একটু। তাই ভাবছি যে শেষ হয়ে গেছে, আজকে রাতে বানিয়ে রাখবো কিনা। দুটো আম আছে, গুড়ও আছে ঘরে, গুড় দিয়েই আমি বানাই চাটনি ফাটনি, চিনি তো অত খাওয়া ভালো না। তো ভাবছি কি করব, রান্না তো নেই, মাংসটা আছে, গরম করলেই রাতে হয়ে যাবে, দেখি কি করি। যখন ভেবেই ফেলেছি আর দেরি করে কি লাভ, তাই জন্য ভাবলাম যে না আমি চাটনিটা বসিয়ে দিই। তো আমি চাটনিটা বসিয়েছি এদিকে, আর নাবলো আবার বৃষ্টি, কমে গেছিল বৃষ্টিটা, আবার নাবলো। আর কলকাতাতেও শুনছি বৃষ্টি হচ্ছে, আমাকে আন্টিও কমেন্ট করেছে এক আন্টি, তো সেখানেও শুনলাম বৃষ্টি হচ্ছে, মায়েরা তো বলছে বৃষ্টি হচ্ছে। আর আমাদের ছোটবেলার স্কুলের একটা গ্রুপ খোলা হয়েছে, যেখানে আমি 4 অবধি পড়েছি, ওখানে প্রীতিশি সবাইকে এনকারেজ করেছে যে চল একটু গ্রুপ খুলি একটা। তো সেইভাবে প্রীতিশি নিয়েছে, একদম উদ্যোক্তা হচ্ছে ও খুলেছে। তো ওখানেও সবাই বলাবলি করছে যে বৃষ্টি হচ্ছে কলকাতাতে, শুনেও ভালো লাগছে। আমের চাটনি রেডি হয়ে গেছে। তো কতক্ষণই বা লাগে, বেশিক্ষণ তো লাগে না টাইম, তাই ভাবলাম করেই ফেলি। তো এইটুকুই হলো, দুটো আমে ওর মোটামুটি এই সপ্তাহটা চলে যাবে, ঠান্ডা হোক। তারপর রাত্রিবেলা যখন ঘুমাতে যাব তার আগে ফ্রিজে রেখে দেবো।